বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফ্রম গোবিন্দগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান ও বৈষম্য নিরসন কল্পে এবং জাতীয় কল্পে আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের গোবিন্দগঞ্জ উপজেলার প্রাণপুরুষ, আমাদের অভিভাবক, জাতীয় সংসদ সদস্য জননেতা মোহাম্মদ শামীম কাসার লিখন মহোদয় এবং উপস্থিত হয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আগামী দিনের মেয়র পদপ্রার্থী জননেতা ফারুক আহমেদ এবং উপস্থিত হয়েছেন আমাদের কেন্দ্র থেকে আগত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব মহিউদ্দিন স্যার সহ তার সফরসঙ্গী বিশেষজ্ঞবৃন্দ এবং উপস্থিত সম্মানিত সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক এবং কর্মচারী মহোদয় সকলকেই গোবিন্দগঞ্জ রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটি মূল লক্ষ্য নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছি, মূল লক্ষ্যটি হচ্ছে আমাদের জাতীয়করণ এবং বৈষম্য নিরসন। বৈষম্য নিরসন আমাদের একদম রুট লেভেল থেকে শুরু করে আমাদের গ্রাম পর্যায়ে থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত বিরাজমান। একজন শিক্ষক অভুক্ত থেকে শিক্ষাদান করেন, বেসরকারি স্কুলেরও একজন শিক্ষক শিক্ষার্থী পাশ করে যে চাকরিতে আবেদন করার সুযোগ পাচ্ছেন, সরকার থেকেও একই সুযোগ পাচ্ছেন। কিন্তু সরকারি একজন শিক্ষকদের সুবিধা ভোগ করতেছেন, আমাদের বেসরকারি শিক্ষক সেই সুযোগ থেকে বঞ্চিত। আমাদের বেসরকারি পর্যায়ে এমএড পাশ করা একজন শিক্ষক এমএড এর টাইম স্কেল পান না, অথচ সরকারি একজন শিক্ষক এমএড কোর্স কমপ্লিট করার পরপরই তাকে টাইম স্কেল দেওয়া হয় এবং এমএড এর স্কেল দেওয়া হয়। এই নিরসনগুলো আমাদের এমপি মহোদয় একজন সফল ব্যক্তি এবং এক দক্ষ ব্যক্তি। ইতিমধ্যে সংসদে সেলিম ভূঁইয়া স্যার আমাদের সমস্যা নিয়ে কথা বলেছেন। আমি আশা করতেছি আগামী দিনে আমাদের এমপি মহোদয় সংসদে আমাদের বৈষম্য নিরসন কল্পে কথা বলবেন। যে বৈষম্যগুলো স্থানীয় পর্যায়ে রয়ে গেছে, যেমন আমাদের লক্ষণীয় যে আমাদের উপজেলা পর্যায়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী আছে, ভবন নাই, আবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভবন আছে, শিক্ষার্থী নাই। এই বৈষম্যগুলো 17 বছরে চলে আসছে। যারা তেল আরম্ভ করছে, তেল মারছে, তাদের প্রতিষ্ঠানে ভবন হয়েছে, প্রাচীর হয়েছে এবং ওয়াশবল হয়েছে। আর যারা তেল মারতে পারেনি, তেল আরম্ভ করেনি, তাদের এখানে ভবন বৈষম্য এভাবে থেকেই গেছে। তো মাননীয় এমপি মহোদয়কে আমি অনুরোধ করবো, যেমন আমাদের রাখাবু ইউনিয়নের লোকতলা উচ্চ বিদ্যালয়ের 663 জন শিক্ষার্থী এবং সেখানে 1973 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি। এখানে আজ পর্যন্ত কোনো ভবন নাই, আজ পর্যন্ত কোনো প্রাচীর নাই। ওখানে একটি খেলার মাঠ, যে খেলার মাঠে এখানে স্থানীয় পর্যায়ে সাবজোন সেন্টার এবং এখানে ভোট কেন্দ্র। সেখানে এই 73 সাল থেকে আজ পর্যন্ত কোনো ভবন নির্মিত হয়নি এবং মাঝখানে একটি দ্বীপের মতো জমি রয়েছে 16 শতক।